সুলক্ষণার কথাতে অয়নদীপকে ক্ষমা করে দিয়ে একসঙ্গে থাকতে রাজি হলো কুর্চি। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যেতে চলেছে চিরসখা ধারাবাহিকের এদিনের পর্বে। পর্বের শুরুতে দেখা যায় ঠাম্মি কমলিনীকে কথা শোনাতে থাকে যে তোমার বড় ছেলেকে তো তুমি আজকে রাখতে পারলে না। সে কি তোমাদের বিয়েটা মেনে নিয়েছে? নেয়নি তো, বাড়িতেও থাকে না, তোমাকে ছেড়ে চলে গেছে। তারপরেও তোমার কোনো হেলদোল নেই, তাই না বৌমা? তোমার বড় ছেলে তো তোমার কুকর্ম সহ্য করতে না পেরে আত্মহত্যা করতে গিয়েছিল। এই কথাগুলো শুনে অবাক হয়ে যায় কমলিনী। ঠাম্মি বলে, তুমি তো তোমার ছেলের কথা ভাবছো না বৌমা। তখন বড় ঠাম্মি লক্ষ্মীকে বলে, কিরে লক্ষ্মী, তোর তো দেখছি কোনো মনুষ্যত্ব বোধ নেই, তাই না? তুই একটা বেঈমান। যে তোকে এরকমভাবে আগলে রেখেছে, তোকে দেখাশোনা করছে, খাওয়াচ্ছে, তুই কিনা তাকেই অপমান করছিস। আমরা একই মায়ের পেটের বোন, বলতেও আমার লজ্জা লাগছে। আমি এখন মিটি রেগে যায় আর বলে, ঠাম্মি তোমার যদি এখানে থাকতে অসুবিধা হয় না, তাহলে তুমি আমাকে বলো, আমি তোমাকে বৃদ্ধাশ্রমে রেখে আসবো, কিন্তু কোনো রকম ভাবে অপমান করে আমার মায়ের সঙ্গে কথা বলবে না তুমি। আমার মা যা করেছে ঠিক করেছে। তখন কমলিনী বলে, শুনুন মা, আগে যদি এই কথাগুলো আপনি আমাকে বলতেন না, তাহলে আমি এই কথাগুলো শুনে মুচড়ে যেতাম। আপনার এই কথাগুলোকে কি করে ঢাকবো সেটাই আমি চিন্তা করতাম। কিন্তু এখন না, এসব কথা শুনে আমি কিছু মনে করি না। আমি কোনো ভুল করিনি, ঠিক আছে? এইভাবে কমলিনী ঠাম্মির সাথে তর্ক করতে থাকে। এরপর দেখা যায় নতুন কাকু বাড়িতে ফিরে আসে। বাবিল তখন নতুন কাকুকে বলে, কাকু তুমি এতক্ষণ কোথায় ছিলে? মা তোমার জন্য চিন্তা করছিল। তখন নতুন কাকু বলে, তাই নাকি রে? তোর মা আমার জন্য চিন্তা করছিল? তখন কমলিনী বলে, কেন, কোনো সন্দেহ আছে নাকি? তোমার মোবাইলটাও তো তুমি ফেলে চলে গেছো। তখন নতুন বলে, আমার একটা কাজ ছিল বলেই আমি চলে গিয়েছিলাম। মিঠি বলে, তোমার তো ইনস্টিটিউট আজকে বন্ধ, তাই না নতুন কাকু? তখন নতুন কাকু বলে, আমি অন্য কাজে গেছিলাম, আমার কি কোনো কাজ থাকতে পারে না? এরপর কমলিনী খাবার বাড়তে যেতে শুরু করে। তখন নতুন বলে, আরও দুজনের জন্য খাবার বাড়ো এক্সট্রা করে। তখন তো কমলিনী বলে, কেন, কোনো অতিথি আসছে নাকি আমাদের বাড়িতে? তখন নতুন বর্ষা ও বুবলাইকে বাড়ির ভিতরে ডাকে। কমলিনী তো বুবলাইকে দেখে অবাক হয়ে যায় আর বুবলাইয়ের কাছে ছুটে যায়। তখন কমলিনী বলে, তুই এসেছিস বাবা? তখন বর্ষা বলে, নতুন কাকু তো আমাদের হাতে পায়ে ধরে আমাদের বাড়িতে ফেরত নিয়ে এলেন। তখন বুবলাই রেগে যায় একটু বর্ষার দিকে আর বলে, বর্ষা তুমি চুপ করো। বুবলাইকে সবাই বলতে থাকে, তুই এসেছিস বাড়িতে ঠিক আছে, কিন্তু তুই নতুন কাকু আর মাকে কোনোভাবেই অপমান করতে পারবি না। এরপর কমলিনী বুবলাইকে বলে, তোর শরীর কেমন আছে বাবা? তখন বুবলাই বলে, আমি ঠিক আছি মা। এরপর কমলিনী বুবলাইকে খাওয়ার কথা জিজ্ঞেস করলে সে বলে সে এখনও খায়নি। তখন কমলিনী অবাক হয়ে যায় আর বুবলাই বলে, আমাদের বাড়িতে তো রান্না হয় না, খাবার দাবার সব বর্ষার বাপের বাড়ি থেকে আসে, ওরা এখনো পাঠায়নি, তাই আমার খাওয়াও হয়নি। এরপর বুবলাই কমলিনীর হাতটা ধরে বলে, মা, তোমার উপর আমি অনেক অন্যায় করেছি, অনেক খারাপ কথা বলেছি, তুমি আমার উপর আর রাগ করে থেকো না প্লিজ। এই বলে কমলিনীকে জড়িয়ে ধরে বুবলাই এবং দুজন দুজনকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। এরপর ঠাম্মি বুবলাইকে বলে, তুই বাড়িতে এসেছিস বাবা, খুব ভালো করেছিস। তুই তো ঠাম্মির কাছে আর এলি না, তুই না আয় তাতে কোনো অসুবিধা নেই, কিন্তু তোরা এ বাড়িতে ফিরে এসেছিস, এটাই অনেক। তখন মিঠি বলে, আচ্ছা ঠাম্মি, বর্ষা তো তোমাকে অনেক কাজকর্ম করিয়েছে তোমাকে দিয়ে, তাই না? আর এখন এসব ভুলে গেছো? তখন ঠাম্মি বলে, বর্ষা কাজ জানে না, তাই আমাকে দিয়ে কাজ করিয়েছে, তাতে কি হয়েছে? তখন বড় ঠাম্মি বলে, তাই না কি রে লক্ষ্মী, তোর কথা শুনে তো আমি অবাক হয়ে যাচ্ছি। কয়দিন আগে তো তুই কান্নাকাটি করছিলি তোকে দিয়ে কাজ করাচ্ছিল বলে, আর এখন এই কথা বলছিস? বড় ঠাম্মি বর্ষাকে বলে, হ্যাঁ গো বর্ষা, তুমি তো এ বাড়িতে আর কোনোদিনও ফিরে আসবে না বলেছিলে, তাহলে কি করে ফিরে এলে? তখন বর্ষা বলে, কি করব বলো, রুদ্র তো আমার স্বামী, তাই ও যেখানে থাকবে আমাকেও সেখানেই থাকতে হবে, আমার তো আর কিছু করার নেই। আমার স্বামীর ভালো মন্দ তো আমাকেই বুঝতে হবে, তাই না? আমি তো আর আমার স্বামীকে রেখে আমার স্বামীর বন্ধুর সঙ্গে গলা জড়িয়ে থাকতে পারবো না। তখন এই কথা শুনে কমলিনী খুব কষ্ট পায় আর বুবলাই বর্ষার দিকে রেগে তাকিয়ে থাকে। অন্যদিকে দেখা যায় কুর্চি, অয়নদীপ আর বাকি সবাই মিলে নতুন বউয়ের জন্য অপেক্ষা করছে। এরপর ডাবলু ও নতুন বউ দরজায় এসে দাঁড়ায় আর সবাই মিলে কুর্চিকে বলতে থাকে, কি গো, নতুন বউকে তুমি বরণ করে আনবে না? তখন কুর্চি বলে, আপনারা এতদিন ধরে বাড়িতে আছেন, আপনারা গুরুজন, আপনারাই বরণ করুন। তখন অয়নদীপ বলে, এ কি, বাড়ির বউ, তুমি শাশুড়ি, সে বরণ করবে না তো কে করবে?
তখনই সবাই কুর্চিকে বলে তুমি বরণ করো। এরপর কুর্চি ডাবলু আর তার বউকে বরণ করে বাড়ির ভেতরে নিয়ে আসে। তখন অয়নদীপ তার বৌমাকে বলে কি গো বৌমা, তুমি যে বলেছিলে এই বাড়িতে এসে তুমি তোমার শাশুড়িকে নাকি কি সব কথা বলবে। তখন সুলক্ষণা বলে হ্যাঁ বাবা আমি বলতে চাই। তখন কুর্চি বলে কি হয়েছে মা, তোমার বাড়ির লোক কি খুব রাগ করেছে? বিয়ের দিন আমি ওই বাড়িতে গিয়েছিলাম বলে তুমি না আমাকে ক্ষমা করে দিও। হ্যাঁ, আমি না যেতে চাইনি, আমাকে সবাই জোর করে নিয়ে গেছে, কি করব বলো তো, তুমি কিছু মনে করো না, ঠিক আছে মা। তখন সুলক্ষণা বলে না না মা, আমার না আপনার সাথে কিছু কথা আছে। কুর্চি তখন বলে এই তো তুমি আমাকে তুমি তুমি করে কথা বলছিলে, আজকে আবার আপনি করে কেন বলছো? তখন সুলক্ষণা বলে হ্যাঁ মা, আপনি যদি আমার কথা শোনেন না তাহলে আমি আবার তুমি তুমি করে বলবো, আর যদি না শোনেন তাহলে আপনিই থাকবে। অন্যদিকে দেখা যায় মিটিলকে বাড়ির দরজায় কলিং বেল চাপতে। তখন বর্ষা দরজা খোলে। বর্ষাকে দেখে তো মিটিল অবাক হয়ে যায় আর বলে আমি কি কোনো ভুল বাড়িতে ঢুকে পড়লাম নাকি? তখন বর্ষা বলে মানে? তখন মিটিল বলে না, আমি তো আসতে চেয়েছিলাম বাবিলদের বাড়িতে, কিন্তু ভুল করে কি বুবলাইদার বাড়িতে চলে এসেছি নাকি? এরপর মিটিল ভিতরে এসে বলে সবাই কেমন আছো তোমরা? তখন মিটিলকে দেখে সবাই খুব খুশি হয়। মিটিল বর্ষাকে বলে কি গো বর্ষাদি, তুমি যে বাড়িতে কোনোদিনও পা রাখবে না বলেছিলে, তুমি এখানে কি করছো? তখন বুবলাইদা বলে না রে মিটিল, আসলে নতুন কাকু আমাদের এ বাড়িতে নিয়ে এসেছে। মিটিল তখন বলে তোমার কথা বলিনি, তুমি তো আর কোনোদিন বলনি যে তুমি এ বাড়িতে আসবে না। আসলে আমি বর্ষাদিকে বলেছি, সে তো বলেছিল সে এ বাড়িতে কোনোদিনও পা রাখবে না, কি করে পা রাখলো সেটাই আমি জিজ্ঞাসা করছি। এরপর বুবলাইকে মিটিল জিজ্ঞেস করে তোমার শরীর কেমন আছে? তখন বুবলাই বলে আমি এখন ঠিক আছি। এরপর ঠাম্মি বলে এবার অনেক হয়েছে, এবার এ বাড়িতে পুরোপুরি আসার ব্যবস্থা করো দেখি, তা না হলে কখন যে কি থেকে কি হয়ে যায় তা বলা যায় না। এ কথা শুনে সবাই অবাক হয়ে যায়। ওদিকে দেখা যায় সুলক্ষণাকে সবাই বলে তুমি বলো না, কি বলতে চাও বলো শাশুড়িকে তোমার, তোমার শাশুড়ি অবশ্যই শুনবে। তখন সুলক্ষণা বলে হ্যাঁ, আমার শাশুড়ি মাকে আমি কিছু কথা বলতে চাই। আসলে না, আপনি যদি আমার কথা রাখেন তাহলে আমি এ বাড়িতে থাকবো, না হলে আমি আমার বাবার বাড়ি চলে যাব। তখন কুর্চি অবাক হয়ে বলে মানে কি বলছো তুমি? হ্যাঁ, এ বাড়িতে আসবো, কিন্তু আমি এ বাড়িতে থাকবো না, আমার স্বামীর সঙ্গে আমি অবিচার করতে পারি না। কিন্তু আমার কথা আপনাকে রাখতে হবে মা, আপনি এ বাড়িতেই থাকবেন মা, এ বাড়িতেই থাকতে হবে আপনাকে, না হলে কিন্তু আমি এ বাড়ি ছেড়ে চলে যাব। তখন কুর্চি তো এ কথা শুনে অবাক হয়ে যায়। তখন সুলক্ষণা বলে হ্যাঁ তাই তো, আমি সংসার করতে এসেছি, তাই আমার স্বামী আর শ্বশুরমশাই আর কেউ থাকবে না আমার সঙ্গে, আর কোনো মহিলা থাকবে না আমাকে যে দেখিয়ে দেবে, আমাকে সব শিখিয়ে দেবে, এরকম কেউ থাকবে না, সেটা কিন্তু আমি সহ্য করতে পারবো না, মানতে পারবো না। তুমি যদি আমাদের সঙ্গে থাকো তাহলেই তো আমাদের সংসারটা পূর্ণ হবে, তাই না? আমি তো ঠিক করেই নিয়েছি আমার শাশুড়ি মা এ বাড়িতে থাকবে, তবেই আমি এ বাড়িতে থাকবো। এই কথা শুনে সবাই তো খুব খুশি হয়। তখন ওদিকে দেখা যায় বড় ঠাম্মি লক্ষ্মীকে বলে কি বলছিস বলতো তুই এসব, তুই বৌমার কথা বলছিস না নিজের কথা বলছিস? তুই না কখন কি বলবি বুঝে পাস না তাই না? তখন ঠাম্মি বলে না না, পরে তো দায়িত্ব নাও নিতে পারে, তাই জন্য সে কথা বলছি আমি। এখন হয়তো সব কিছু ঠিক আছে, পরে নাও ঠিক থাকতে পারে, এখন সব কিছু ঠিক থাকতেই বিয়েটা হয়ে যাক না। তখন বাবিল এই কথা শুনে কি বলবে বুঝতে পারে না। তখন নতুন বলে মাসি, তুমি মনে হয় এটা আমাকে মিন করে বললে তাই তো? তখন মিঠি ঠাম্মিকে বলে ঠাম্মি তুমি না ইদানিং অতিরিক্ত কথা বলছো, তোমাকে আমি বলেছি না যে কোনো রকম কোনো বাজে কথা বলবে না? তখন ঠাম্মি বলে হ্যাঁ রে মিঠি, আমি বাজে কথা কি বললাম? ঠিকই তো বলছি, আমার কথা শুনলেই না তোরা এরকম করে উঠিস। তখন কমলিনী বলে শুনুন মা, যে দায়িত্ব সারা জীবন নিয়ে এসেছে না সে কোনোদিনও দায়িত্ব এড়িয়ে যাবে না, দায়িত্ব সবসময় পালন করবে, বুঝতে পেরেছেন? আপনাকে না এসব নিয়ে ভাবতে হবে না। তখনই মিটিল বলে আচ্ছা কাকিমা, আজকে কিন্তু আমি খেয়ে যাব, আজকে বাড়িতে এত বড় একটা কাণ্ড ঘটে গেল আমাকে ছাড়াই। তারপর নতুন কাকুকে মিটিল জিজ্ঞাসা করে কাকু তুমি ইনস্টিটিউট যাবে না? তখন নতুন কাকু বলে হ্যাঁ যাব তো, আসলে কালকে একটা অনুষ্ঠান আছে সেজন্য ভালোভাবে ক্লাস হচ্ছে না, সবাই রিহার্সাল করতেই ব্যস্ত আছে। তখন মিটি বলে আমরা যাব না নতুন কাকু? তখন কাকু বলে হ্যাঁ যাব তো, আমি তোর মাকে বলেছিলাম সে তো বললো যাবে না। তখন মিটি বলে আর কেউ যাক বা না যাক আমি তো যাবই। তখন বড় ঠাম্মি বলে হ্যাঁ গো বৌমা, তুমি যাবে না কেন বলো তো? তখন কমলিনী বলে আমি গিয়ে কি করব মাসি? তখন নতুন বলে ইনস্টিটিউটের সকলেই বলেছিল কমলিনী এই অনুষ্ঠানে গান গাইবে, কিন্তু কমলিনী তো রাজি হচ্ছে না।
তখন এই কথা শুনে সবাই অবাক হয়ে যায়। নতুন বলে ইনস্টিটিউটের সকলেই চেয়েছিল কমলিনী ওখানে গিয়ে একটা ভালো গান করুক। তখন কমলিনী বলে, আচ্ছা ছেলে মেয়েদের মাঝখানে গিয়ে আমি কি গান গাইবো বলো তো? আমি কি আর ওরকমভাবে গান শুনেছি নাকি? তখন বুবলাই বলে, মা তুমি কেন যাবে না বলো তো? আমরা সবাই যাব, আর আমিও যাব। তখন বর্ষা বলে, মানে তুমি যাবে মানে রুদ্র? তখন বুবলাই বলে, হ্যাঁ আমি যাব বর্ষা। নতুন কাকুর ইনস্টিটিউটে অনুষ্ঠান হবে আর আমি যাব না? বড় ঠাম্মি বলে, আমার যাওয়ার খুব ইচ্ছে ছিল, কিন্তু আমি তো এতক্ষণ বসে থাকতে পারবো না, তাই আমিও যাব না। তখন লক্ষ্মীকে বলে, তুমি যাবে নাকি? তখন ঠাম্মি বলে, আমি যাব না, আমি বাড়িতেই থাকবো। তখন বর্ষাও বলে সেও যাবে না এই অনুষ্ঠানে। এই বলে পর্বটি এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, চিরসখা ধারাবাহিকটি আপনাদের কেমন লাগছে তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন।